প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় রান্নাঘরেই ল্যাবরেটরি এর পঞ্চম ও ষষ্ঠ সেশন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আগের দিন পিকনিকে নিশ্চয়ই অনেক মজা করেছে সবাই। নিজেরা রান্নাবান্না করে খাওয়ার মজাই আলাদা, তাই না? তবে গরম গরম না খেলে অনেক খাবারই আসল স্বাদটা ঠিক পাওয়া যায় না। তোমরা কখনো ভেবে দেখেছো খাবার রেখে দিলে ঠান্ডা হয়ে যায় কেন? অথবা বরফ দেওয়া শরবত রেখে দিলে বরফ গলে যায় কেন? বন্ধুরা, আলাপ করে দেখো তো এই বিষয়ে কার কি মত। ছোট একটা পরীক্ষা করে দেখা যাক। এই পরীক্ষার জন্য খুব বেশি কিছু লাগবে না। এক গ্লাস পানি বা শরবত, 2 টুকরা বরফ আর একটি থার্মোমিটার। প্রথমে থার্মোমিটার দিয়ে গ্লাসের পানি বা শরবতের তাপমাত্রা নাও। তোমাদের বইয়ে পরিমাপের অংশে তাপমাত্রা পরিমাপের যে অংশটি আছে সেটির সাহায্য নিতে পারো। এবার বরফের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পর্যবেক্ষণ করো। অল্প সময়ের মাঝেই বরফগুলো গলতে শুরু করবে। বরফগুলো গলে পানিতে প্রায় মিশে যাওয়ার ঠিক আগে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড করো। এবার গ্লাসটি আধা ঘন্টা রেখে দাও। আধা ঘন্টা হয়ে গেলে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড নিও। তাপমাত্রা রেকর্ড রাখার জন্য নিচের ছকের মতো একটি ছক করতে পারো। এখানে একটি ছক দেওয়া আছে, লক্ষ্য করো। তাপমাত্রা রেকর্ডের সময় এবং তাপমাত্রা সেলসিয়াস স্কেলে বরফ দেওয়ার আগে তাপমাত্রা কত ছিল, বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে তাপমাত্রা কত ছিল এবং আধা ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পর তাপমাত্রা কত হলো। এই তিনটি তাপমাত্রার রেকর্ড আমাদের এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। বরফ দেওয়ার আগে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। আধা ঘন্টা গ্লাসটা রেখে দেবার পর তাপমাত্রা হলো 16 ডিগ্রি সেলসিয়াস। গ্লাসটা রাখা আপাতত থাক, পিকনিকের গল্পে ফেরত আসি বরং। আচ্ছা, পিকনিকের খাওয়া দাওয়ার পর নোংরা বাসনপাতি নিশ্চয়ই তোমরা সব পরিষ্কার করে রেখেছো। সেদিনের খাবার আজ পর্যন্ত ফ্রিজের বাইরে রেখে দিলে তোমরা কি খেতে পারতে? নিশ্চয়ই খাবার নষ্ট হয়ে পচে দুর্গন্ধ বের হতো। ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় এজন্য আমাদের নাকে রুমাল চেপে ধরতে হয়। আচ্ছা, পচা খাবার বা অন্যান্য আবর্জনার দুর্গন্ধ আমাদের নাক পর্যন্ত কিভাবে পৌঁছায় বলতে পারো? এ বিষয়ে তোমার ধারণা নিয়ে তোমার পাশের বন্ধুর সাথে আলাপ করে দেখো। নিচের প্রশ্নগুলো মাথা রাখতে পারো। এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, আমরা কিভাবে গন্ধ পাই? গন্ধ ব্যাপারটা কি? এবং দ্বিতীয় প্রশ্ন হলো, দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে? তো চলো এখন আমরা এই 2টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আমরা কিভাবে গন্ধ পাই? গন্ধ ব্যাপারটা কি? আমাদের নাকের ভিতরে অলফ্যাক্টরি রিসেপ্টর নামে লাখ লাখ কোষ আছে। এগুলোর কাজ হলো বিভিন্ন অণুর গন্ধের বৈশিষ্ট্য শনাক্ত করা।
বায়ুমণ্ডল কোটি কোটি অণুপরমাণু দিয়ে ভর্তি। শ্বাস নেওয়ার সময় এসব অণুপরমাণু অলফ্যাক্টরি রিসিপ্টরকে উদ্দীপ্ত করে। অলফ্যাক্টরি রিসিপ্টর সেই উদ্দীপনা পাঠিয়ে দেয় মস্তিষ্কে, তখনই আমরা ওই পরিবেশের ঘ্রাণ পাই। গন্ধ ব্যাপারটা মূলত অণুর একটি বৈশিষ্ট্য, যা আমরা আমাদের অলফ্যাক্টরি রিসিপ্টর কোষ দিয়ে শনাক্ত করতে পারি। যেসব এই বৈশিষ্ট্য আমরা শনাক্ত করতে পারি তাদেরকে বলা হয় ওডর মলিকিউল বা গন্ধ অণু। এই হলো প্রথম প্রশ্নের সমাধান। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব। দ্বিতীয় প্রশ্ন ছিল, দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে? এর সমাধান হবে, নাকের ভিতরের প্রান্তে থাকে দুটি ঘ্রাণ সংক্রান্ত স্নায়ু, তাতে থাকে কোষ। সেই কোষের মাধ্যমেই আমরা গন্ধ পাই। এই কোষগুলোকে বলা হয় গ্রাহক। নাকের ভিতর যে গন্ধ অনুভূতি বহনকারী রিসেপ্টর বা গ্রাহক কোষ আছে তা ঢাকা থাকে একরকম আঠালো তরল দিয়ে, যাকে বলা হয় মিউকাস। সেই মিউকাসে গন্ধের অনুভূতি সৃষ্টিকারী অণুগুলো আটকে যায়। আমরা যখন কোনো কিছুর গন্ধ শুঁকি তখন সেই বস্তু থেকে আসা পদার্থ কণা নাসারন্ধ্রের পথে উক্ত সংবেদনশীল জায়গায় গিয়ে পৌঁছে। সেখানকার স্নায়ুতে তখন এক প্রকার বৈদ্যুতিক ধাক্কা সৃষ্টি করে। ওই বৈদ্যুতিক ধাক্কার সংবাদ যখন মস্তিষ্কের ঘ্রাণকেন্দ্রে পৌঁছায় তখনই আমরা গন্ধ বুঝতে পারি। এই হলো দ্বিতীয় প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৬২ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।